এবার যে বড় করে নজর রাখতে হচ্ছে দুবরাজপুরের ছবি দেখাবো। দুবরাজপুরের খোয়াজ মোহাম্মদপুর এলাকা, সেখানে 60 পিস তাজা বোমা উদ্ধার। বোমা উদ্ধারের পর ঘটনাস্থলে আসে বোমা ডিসপোজাল টিম এবং সেখানে নিষ্ক্রিয় করা হয় ফাঁকা মাঠে দাঁড়িয়ে থেকে। বড় খবর দেখাচ্ছি, এক্সক্লুসিভ যে ছবি দেখাবো আপনাদের সামনে। 60খানা তাজা বোমা উদ্ধার, এরপর নিষ্ক্রিয় করা হয় মাঠে। দেখুন কি ভয়াবহ দৃশ্য, যেখানে দাঁড়িয়ে থেকে বোমগুলোকে ডিসপোজাল করা হচ্ছে, নিষ্ক্রিয় করা হচ্ছে। দুবরাজপুরের ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। খবর দেওয়া হয় সিআইডির বোম ডিসপোজাল টিমে। আবারও বোমা উদ্ধার দুবরাজপুরের বীরভূমের দুবরাজপুর খোয়াজ মোহাম্মদপুর এলাকায়। বারংবার শিরোনামে থাকে এই এলাকা, আবারও সেখানে ব্যতিক্রম হয়নি। আবারও সেখানে 60 পিসের বেশি বোমা উদ্ধার। খবর দেওয়া হয় সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডকে। এরপর ছুটে আসে বোম ডিসপোজাল টিম স্কোয়াড। এরপর বোমাগুলোকে নিষ্ক্রিয় করা হয় একটি ফাঁকা জমিতে। দেখুন কি ভয়ানক ছবি, যেখানে বোমের কিন্তু একেবারেই যথেষ্ট পরিমাণ কিন্তু রেঞ্জ রয়েছে, স্পেস রয়েছে। সেখানে দাঁড়িয়ে থেকে বোমা উদ্ধার দুবরাজপুর ব্লকে। আবারও বোমা উদ্ধারে বেশ চাঞ্চল্য, গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। বোম ডিসপোজাল টিম এসে পৌঁছায়, সিআইডির তৎপরতায় নিষ্ক্রিয় করা হয় বোমাগুলিকে। আর এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব, সঙ্গে রয়েছে জয়ন্ত। একেবারে দেখো, বারংবার শিরোনামে থাকে, বারংবার আপডেট পাওয়া যায় বোমা উদ্ধারের ঘটনায়। এবারও ব্যতিক্রম নয়, এবারও দুবরাজপুরের ঘটনাস্থলে এবং সেখানে বোমাগুলো উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করা হয়। ভয়াবহ ছবি একেবারে জয়ন্ত। একেবারে তুমি যেমনটা বললে, বারবারই কিন্তু এই দেখা যাচ্ছে দুবরাজপুরের যে সমস্ত বিভিন্ন এলাকাগুলি রয়েছে, যেমন কখনো কাঁকরতলা, কখনো খয়রাসোল, কখনো নাগরাগোদা, বিভিন্ন জায়গায় আবারও কিন্তু সেই একই ছবি দেখা গেল। দুবরাজপুর ব্লকের কিন্তু খোঁজ মোহাম্মদপুর বলে যে গ্রামটি রয়েছে, ওই গ্রামেরই কিন্তু একটি ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গা থেকে কিন্তু পুলিশ গোপন সূত্রে খবর পায় এবং সেখানেই কিন্তু তল্লাশি চালিয়ে প্রায় 60 পিস বোমা কিন্তু উদ্ধার করেছে দুবরাজপুর থানার পুলিশ। এবং এই বোমাগুলি কে বা কারা রেখেছে, কি উদ্দেশ্যে রেখেছে, গোটা বিষয়টি কিন্তু দুবরাজপুর থানা পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এই বোমাগুলি পাওয়ার পরই কিন্তু সিআইডি এবং বোম স্কোয়াডকে কিন্তু খবর দেওয়া হয়েছিল। তারা সেখানে যায় এবং বোমাগুলিকে কিন্তু ঠিক তার একটি ফাঁকা জায়গা, ধান ক্ষেতের পাশে একটি ফাঁকা জায়গায় সেখানে বোমাগুলিকে কিন্তু নিষ্ক্রিয় করেছে। এবং ইতিমধ্যে তোমাকে বলে রাখি যে এই দুবরাজপুর থানা পুলিশ কি উদ্দেশ্যে এই বোমাগুলিকে রাখা হয়েছে, কারাই বা রেখেছে, গোটা বিষয়টি কিন্তু তদন্ত কিন্তু তারা শুরু করে দিয়েছে। গৌরব, বেশ ধন্যবাদ জয়ন্তর সঙ্গে থাকার জন্য। যে ছবি দেখাচ্ছি আমাদের আপনাদের সামনে, একেবারেই 60 পিস তাজা বোমা উদ্ধার, দুবরাজপুরের ঘটনা। দুবরাজপুরে ডিসপোজাল টিম এসে পৌঁছায়, তারপর বোমাগুলোকে নিষ্ক্রিয় করা হয়। ভয়ানক ছবি। এখন পর্যন্ত তদন্ত শুরু করেছে পুলিশ, কেউ বা আটক বা গ্রেপ্তার সম্ভব হয়নি। পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করেছে পুলিশ। বোমা উদ্ধার হওয়া উচিত নয়, এত পুলিশ থাকার পরেও যদি বোমা উদ্ধার হয় তাহলে তো পুলিশের ইনকম্পিটেন্সি অর্থাৎ অপদার্থতা সেটা বাইরে চলে আসে। তো এই অপদার্থতার দায়টা কে নেবে? পুলিশ মন্ত্রী নেবেন কি? আমাদের তো বারবার বলতে খারাপ লাগছে যে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি একজন অপদার্থ।